নিবেন, তারপর 4-5টা কিশমিশ নিবেন, তারপর হচ্ছে একটা খেজুর নিবেন, পাকা খেজুর নিয়ে এটাকে এভাবে ডলবেন। এভাবে ডইলা একটা গলির মতন বড়ি বানাবেন। বড়ি বানানোর পরে অল্প এরকম গিটার, আপনাদের গিটার যতই ছোট হোক যতই খাটো হোক, তো 2 ইঞ্চি লম্বা হবে, এরকম লম্বা হবে, তারপরে এরকম মোটা হবে। আপনি যখন বিছানায় যাবেন আপনার বউকে খেলাধুলা করার জন্য, তখন মনে করেন আপনি তেজি ঘোড়ার মতন সমস্ত রাত 5 থেকে 6 বার আপনি তেজি ঘোড়ার মতন গিটার চালাইতে পারবেন এবং দৌড়াইতে পারবেন। তো আপনার গিটারের কোনো সমস্যা হবে না, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? তো আপনার বউয়ের মনে করেন যে নালার তলা ফেটে যাবে, কিন্তু আপনার গিটারের কোনো সমস্যা হবে না, গিটারের এক ফোঁটা পানিও বের হবে না। ঠিক আছে? তো আপনি তার জন্য আমি বলে দিচ্ছি যে কেউ বিয়ের আগে এই জিনিসগুলা খাবেন না। আমি যে জিনিসগুলোর নাম বলবো, এই জিনিসগুলা খেলে ক্ষতি হতে পারে। তো বিয়ের পরে আপনারা এগুলা খাবেন। তো আমি এইগুলার জিনিসের নামগুলা বলতেছি। তো এই জিনিসগুলোর নাম হচ্ছে হলো, অল্প একটু কালি জিরা নিবেন, হাতের তালার মধ্যে অল্প একটু কালি জিরা নিবেন, তারপর 4-5টা কিশমিশ নিবেন, তারপর হচ্ছে একটা খেজুর নিবেন, পাকা খেজুর নিয়ে এটাকে এভাবে ডলবেন। এভাবে ডইলা একটা গলির মতন বড়ি বানাবেন। বড়ি বানানোর পরে